তাহলে এখন রওয়ায়াতুল হাদিস বিল মানার কথা আলোচনা হয়েছে। রওয়ায়াতুল হাদিস বিল মানা অর্থাৎ রওয়ায়াত বিল মানা করা জায়েজ কিনা বিস্তারিত বহস কালকে দিয়েছে। জায়েজ হলে কার কার জন্য জায়েজ, কোন কোন শর্তে জায়েজ। আজকে একটা প্রাসঙ্গিক আলোচনা হলো হাদিসে মুআন্নান। হাদিসে মুআন্নান, মুআন্নান মানে মা রুবিয়া বিতরিকিল আনা, যে রওয়ায়াত আনার শুরুতে ইস্তেমাল হয়। কিসের শুরুতে? আন ফুলানি না আন ফুলানি না আন ফুলানি, এই কয়েক আন একসাথে জমা হলে এটাকে আনা বলে না কেন? কয়েক আন একসাথে জমা হলে কি কয়? আনা। এই হাদিসে মনে করো যে হাদিস আনা দিয়া রওয়ায়াত করা হলো, এই হাদিসে তো তাসরিহ বিসামা নাই। অর্থাৎ আন ফুলান ইবনে ফুলান, আন ফুলান, কিন্তু উনি যে ওনার থেকে ডাইরেক্ট শুনছে, উনি যে ওনার থেকে সামা সাবেত আছে, এই কথা তো এবারতে আনের দ্বারা বোঝা যায় না। অর্থাৎ আন মোবাহাম শব্দ। আন কি রে? মোবাহাম। এটা তাসরিহ বিসামা হয় না। অর্থাৎ পরিষ্কার উনি ওনার থেকে শুনছে। যেমন হাদ্দাসানি, আখবারানি, আম্বাআনি, সামিতু, এই জাতীয় শব্দগুলো মানে সামিতু, এটা তো একদম তাসরিহ বিসামা, মানে সামার ব্যাপারে একদম তাসরিহ। আর আরেকটা হলো হাদ্দাসানি, আখবারানি, আম্বানি, এগুলো সিয়াগুল আদা, এগুলো আলোচনা তোমার সরে নকবার মধ্যে শেষে সিয়াগুল আদার বস আছে ওখানে। মানে কোন শব্দের কি মানা, হাদ্দাসানি করলে কি অর্থ, হাদ্দাসা না করলে কি অর্থ, এগুলো আলোচনা আছে। তাহলে এখন এই আনার শুরুতে যদি কোনো রওয়ায়াত আসে, তাইলে রাবি আর মারবি আনহুর মধ্যে শোনার ব্যাপার তো সরি না। বলো না, শোনার ব্যাপার তো কি না, সরি না। যেমন যদি বলে সামিতু, তাহলে একবারে সরি, উনি ওনার থেকে শুনছে। এখন আন বলার দ্বারা মাঝখানে রাবি সাকেত হওয়ারও সম্ভাবনা আছে, যে উনি ওনার থেকে সরাসরি শুনে নাই, আরেকজনের মধ্যস্থতায় শুনছে, কিন্তু ওই মধ্যস্থতার কথাও তিনি উল্লেখ করেন না, এটার সম্ভাবনাও তো আছে। কথা কয় যেমনটা তোমরা হাদিসে মুদাল্লাসের ব্যাপারে, হাদিসে মুরসালের ব্যাপারে, এগুলোর ব্যাপারে তোমরা পিছনে পড়ে আসছো। এই মোবাইলটা এটাকে ঠিক করতে করতে আমার প্রত্যেকদিন 5টা মিনিট সময় যায়। অর্থাৎ শেয়ার দিতে, এই কাজটা কোনো একজন মানুষের শিখাইতে পারি নাই, কিন্তু তারা শুরু করার পর এটা শেয়ার দিতে দিতে সবাই পায় আর কি, কিন্তু এটা আবার নিজে ঠিক করার লাগে, তো এই সময়টা নষ্ট। আচ্ছা চলো এখন বাবা, এই মুআন্নান হাদিসের ব্যাপারে যিনি রাবি, যিনি বর্ণনাকারী, উনি তো রাবি, আর যার থেকে বর্ণনা করতেছেন তিনি তো মারবি আনহু। এই রাবি আর মারবি আনহুর মধ্যে যদি সম্পর্কটা আন দিয়া হয়, সম্পর্কটা কি দিয়া হয়, রাওয়ায়াতটা যদি আন দিয়া হয়, তখন শর্তটা কি? এই রাওয়ায়াতটা কবুল করার জন্য তখন কি শর্ত? এই মাসলাটা ইমাম বুখারী আর ইমাম মুসলিমের মধ্যে বড় ইখতিলাফ হয়ে গেছে। ইমাম মুসলিম রহমতুল্লাহ আলাইহির মাসলাক হলো যে হাদিসে মুআন্নান, হাদিসে মুআন্নানের ক্ষেত্রে রাবি আর মারবি আনহু একই জমানায় মুআসারাতি যথেষ্ট। অর্থাৎ দুইজনের জীবনী পর্যালোচনা করে দেখা গেছে দুইজন একই সময়ে, অর্থাৎ একই সময় বলতে একজন আরেকজনের সাথে মোলাকাত করার যথেষ্ট সময় আছে। মাসালান একজনের জন্ম 105 হিজরি, উদাহরণস্বরূপ
আর আরেকজনের জন্ম 115 হিজরিতে। আবার দুইজন মুহাদ্দিসের একজনের মৃত্যু 170 হিজরিতে, একজনের মৃত্যু 160 হিজরিতে। তাহলে এই যে মাঝখানে দুইজনের হায়াতের একটা বিরাট সময়, যে একজন আরেকজনের জমানারই ইচ্ছা করলে একজন আরেকজনের সাথে মোলাকাত করতে পারে, বাকি এই বয়সে এক হওয়া শর্ত না, এবং হায়াত জন্ম একই দিনে হওয়ার কোনো কথা না, মৃত্যু একই দিনে হওয়া কোনো কথা না, বাকি হায়াতের মধ্যে এতটুকুন সময় থাকা যে দুইজনই একই সময়ে দুনিয়াতে ছিলেন, একজনের সাথে আরেকজনের লেখা মুমকিন, সাক্ষাৎ কি মুমকিন। তবে মা ইমকানিল লেখা, ইমাম মুসলিমের কথাটা অনেকে বুঝে না। মানে ইমাম মুসলিম বলতে চেয়েছেন মুআসারাতি যথেষ্ট, তবে মা উজুদি ইমকানিল লেখা, তবে শর্ত হইল রাবি মারবি আনহুর সাথে মোলাকাত মুমকিন হইতে হবে। মোলাকাত কি হইতে হবে? ইমকান থাকতে হবে। তো ইমকান থাকবো কেমন? যদি অবস্থা এমন হয় যে উনি ছিলেন মক্কায়, মক্কা শরীফ থাকলে তো হজের সময় লেখা মুমকিন হতে পারে। মনে করো একজন হচ্ছে বাগদাদে, আরেকজন হচ্ছে মিশরে। তো যেই মুহাদ্দিসের ব্যাপারে তাহকিক করে এটা জানা গেছে লাম ইউসাফির ইলা মিসরা ফি হায়াতি কত্তু, ওনার জিন্দিগিতে উনি কোনোদিন মিশর যায়নি। আবার ওই আরেকজন মুহাদ্দিসের ব্যাপারে জানা গেছে ওনার জিন্দিগিতে উনি কোনোদিন বাগদাদ যায়নি। তাহলে মুআসারাত হওয়ার পরেও ইমকানে লেখা নাই, তাহলে এই রিওয়ায়াত ইমাম মুসলিমের কাছেও গ্রহণযোগ্য না। কিন্তু দুইজন একই জমানায় হওয়ার পাশাপাশি যদি লেখা মুমকিন হয়, একজনের সাথে আরেকজনের সাক্ষাৎ কি হয় মুমকিন হয়, তাহলে এই হাদিসে মুআনান আন দিয়া কইল এটা মুত্তাসিল, এটাকে গ্রহণ করা যাবে ইমাম মুসলিমের মত। আর ইমাম বুখারী বলেন না, মুআসারাত যথেষ্ট না, ইমকানে লেখাও যথেষ্ট না, বরং লেখা একবারের লাইগাও জীবনে হইলে হয়েছে এটা সাবেত হইতে হবে। অর্থাৎ ওনার সাথে ওনার একবার মোলাকাত হয়েছে এই কথাটা সাবেত হইতে হবে। এই কথাটা যদি সাবেত না হয় তাহলে রিওয়ায়াত সনদ মুত্তাসিল আমি বলতে পারি না কতইভাবে, এই আনা আমি গ্রহণ করতে পারি না বা গ্রহণ করা যাবে না। ইমাম মুসলিম বালাগা ফি রদ্দি, ইমাম বুখারীকে রদ করেন। এই মতের পক্ষে আরো যারা যারা ছিল, এগুলো বাবা লম্বা আলোচনা, মুকাদ্দিমা মুসলিমের এটা একটা গুরুত্বপূর্ণ বহস। এক সপ্তাহ লাগে ওস্তাদরা ছাত্র করে বহসটা বুঝায়। আমি তো তোমাদেরকে খালি খোলাসা কথাটা বলতে। এখন ইমাম মুসলিম রহমতুল্লাহি আলাইহি তো এই যারা বললেন লেখায় রাবি শর্ত, তাদের মধ্যে একজন ইমাম বুখারীও আছে। তো ইমাম বুখারী ইমাম মুসলিম এদেরকে বলছে মুনতাহিলুল হাদিস, বাদু মুনতাহিলিল হাদিস। মুনতাহিল ইন্তেহাল থেকে, ইন্তেহাল মানে যে হাদিসের মধ্যে সুরি হিসাবটামি করে, যে হাদিসের মধ্যে খলত মলত করে, দুই নাম্বারই করে। তো এটার দ্বারা ইমাম বুখারী হারগিজ উদ্দেশ্য না, উদ্দেশ্য হলো অন্যরা যারা এটা নিয়ে বাড়াবাড়ি করছে। ইমাম বুখারী মাকসাদ না। ইমাম বুখারী ইমাম মুসলিমের জলিলুল কদর ওস্তাদ। ইমাম বুখারী শান ইমাম মুসলিম কেমনি মুনতাহিল হাদিস শব্দ ব্যবহার করে, যেই ওস্তাদকে ইমাম মুসলিম বলছে দানি উকাব্বিল রিজলাইকা, আমি আপনার দুই পায়ে চুমা দেই, ইয়া ওস্তাদ আল উস্তাজি, ইয়া সৈয়দ আল মুহাদ্দিসি, ইয়া তাবিব হাদিসিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফি ইলালিহি, তো ওনাকে কেমনে মুনতাহিল হাদিস বলে? কিন্তু কিছু আজ তো ইমাম বুখারীর কাছে চলে আসে যেহেতু উনি মতের পক্ষে। কিন্তু মুকাদ্দিমা মুসলিমের আলোচনা তোমাদেরকে 5টা দলিল দ্বারা এটা প্রমাণ করা হবে যে এটা ইমাম বুখারীর, ইমাম মুসলিমের ইমাম বুখারীকে রদ করার উদ্দেশ্য ছিল। আচ্ছা যাক, এখন ইমাম মুসলিম বলে এই একবার মোলাকাত হইলেই ওনার সব রিওয়ায়াত মুত্তাসিল হয়ে যাবে, এই কথাটা বলার দ্বারা হাদিস চোর যারা, হাদিসের ব্যাপারে 2 নাম্বারই যারা করে, তাদের জন্য 2 নাম্বারই একটা রাস্তা খুলে দেবে। কিভাবে খুলে দেবো? উনি একবার প্রমাণ করবে এই কথা যে আমার সাথে ওনারও মুখ থেকে একবার মোলাকাত হয়েছে, এরপরে ওনার নামের যত হাদিস ইচ্ছা বানায় চালাইবে। এই জন্য ইমাম মুসলিম বলে একবার লেখা হইলে কি হয়েছে,
বাস ওনার সব রেওয়ায়ত মুত্তাসিল হয়ে গেছে, এটা কোনো কথা হইল? বরং উনি ওনার সাথে সব সময় মোলাকাত করতে পারে, মোনাজাত করতে পারে, লম্বা সময় ওনার সোহবতে থাকতেও পারে, যাইতেও পারে, এই জাতীয় সব এহতেমাল যখন থাকবে, তখন উনি যদি আন দিয়া রবায়ত বলে, তো যেহেতু জমানাও একজনের সাথে আরেকজনের লেখাও মুমকিন, তাহলে আমরা ধরে নিব সনদ মুত্তাসিল। হ্যাঁ, কোনো রবায়তের ব্যাপারে যদি তাহকিক করে এটা জানা যায়, লেখা তো মুমকিন ছিল, যোগ তো এক ছিল, কিন্তু এই মিয়ার সাথে কোনোদিন মানে এই মোলাকাত হয়ই নাই, রবায়ত শুনেই নেই, কোনো দলিল তারা যদি সাবেত হয়, সেটা ভিন্ন কথা, কারণ তার রবায়ত মরদুদ হয়ে যাবে। কথাটা বুঝছেন? একটু লম্বা হয়ে গেছে কথা। ওয়ালা আনা আনা তু রওয়ায়াতুল হাদিসে বিলফজি আন ফুলানি নান ফুলানি। আনা আনা বলা হয় হাদিসকে রওয়ায়াত করা আন ফুলানি না আন ফুলানির দ্বারা, আনের দ্বারা, আনিল মাসালা মাসালা। মনে করো আন মালিকি, একজন রওয়ায়াত করছি ইমাম মালিক থেকে, আন মালিকিন আনি জুহরি আন সালিমিন আন ইবনে ওমর আনিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বা ক্বালান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তাহলে ইমাম মালিক রওয়ায়াত করতেছেন ইমাম জুহরি থেকে আন দিয়া, বলো না কি দিয়া, আন দিয়া, আন মালিক, ইমাম মালিক থেকে ওনার ছাত্র মনে করে ইয়াহিয়া রওয়ায়াত করতেছেন আন মালিকিন আনি জুহরি আন সালিমিন عن عبد الله بن عمر عن نافع عن عبد الله بن عمر عن عمر بن الخطاب أن النبي صلى الله عليه وسلم قال সব আন, এটা আনা আনা, এটা কি? আচ্ছা, ওয়াল মুআনান হাদিসুন রুবিয়া বিতরিকিল আনা আনা। তাহলে হাদিসে মুআনান কারে বলে? যেটা আনা আনার তরিকায় মানে মারবি হয়েছে, রওয়ায়াত হয়েছে। ওয়ুশতারাতু ফিল আনানাতে আল মুআসারাতু ইনদা মুসলিম। ইমাম মুসলিমের নিকট হাদিসে মুআনান গ্রহণ করার জন্য রাবি মারবি আনহু একই জমানায় মুআসারাত হওয়াই যথেষ্ট শর্ত, মানে মুআসারাত হওয়া শর্ত। ওয়াল লুকিয়্যু ইনদাল বুখারী, ইমাম বুখারী কয় মুলাকাত শর্ত। কি শর্ত? আর আরেক দল মুহাদ্দিসিন কেরাম বলেন উনি ওনার থেকে হাদিস যে আখজ করছে, হাদিস যে গ্রহণ করছে, এটার দলিল দেওয়া শর্ত, আনা আনার রওয়ায়াত গ্রহণ করতে হবে। মুসলিম রাদ্দা আলাল ফারিকাইনি আশাদ্দার রাদ্দ ওয়া বালাগা ফি। ইমাম মুসলিম এই দোনো মতওয়ালাদের উপরে মারাত্মক চড়াও হয়েছে মুকাদ্দিমা মুসলিমের ভিতরে, বালাগা ফি রদ্দি, একদম কঠিন কঠিন শব্দ দ্বারা রদ করছে, যে দোনোটা মত বেহুদা বাতিল, সহি মত হলো মুআসারাত শর্ত, একই জমানায় দুইজন হওয়া শর্ত। আচ্ছা, অমুসলিম, আচ্ছা আসাদ ও বালাগা ফি ও আনা আনাতুল মুদাল্লিসি গায়রু মাকবুল। যার তাদলিস করার দোষ আছে, এই পিছনে কিন্তু মুদাল্লিস হাদিস মুদাল্লিসের হুকুমে গেছে, উনি যদি আন দিয়ে রওয়ায়াত করে তাহলে এটা মকবুল না, ইল্লা ইজা সাররাহা বিতাহদিস। এখন আমি তোমাদেরকে একটা মিসাল দিই, যদি এটা বড় কোনো কিতাব হইতো উসুল হাদিসের, যেমন মাসালান তাদরিবুর রাবি পড়াইতাম অথবা শরে নকবাতুল ফিকার পড়াইতাম, বড় উসুলের কোনো কিতাব, অথবা মুকাদ্দিমাতু ইবনে সালাহ পড়াইতাম বা মারিফাতু ইলমিল হাদিস বা খতিব পড়াইতাম, এ বড় কোনো কিতাব, তাহলে এখানে অনেকগুলো মেসাল আসতো যে মুদাল্লিস ব্যক্তি আন দিয়া হাদিস রওয়ায়াত করলে এটা মরদুদ, গায়রু মকবুল, গ্রহণ করা যাইত না। বুখারীতে, খোদ বুখারীতে এবং মুসলিমে বহুত মুদাল্লাস রাবি থেকে আনা আনার হাদিস আছে, মানে আন দিয়া আছে। কি লেগে আছে? কারণ এই রওয়ায়াতটা অন্য আরেক সনদে তাসরিবি সামা আছে, অর্থাৎ এই মুদাল্লিস রাবি থেকে আরেক সনদে আরেক রাবির ওয়াসিতায় যে রওয়ায়াতটা আছে, মনে করো এই একই হাদিস, কেমনে যে বুঝাইতাম এই কঠিন কথাগুলো তোমাদেরকে,
একই হাদিসের মধ্যে মাসালান দার মাদার হলো সুফিয়ানের উপরে, তার উপরে সুফিয়ান। তো সুফিয়ান থেকে এই রাওয়ায়াত ওনার ছাত্র 10 জন করতে পারে, 20 জন করতে পারে, 50 জন করতে পারে, 100 জন করতে পারে, একই হাদিস। কিন্তু এই যত জনের মাধ্যমে তুমি আগায় বই গোড়া দেয় সুফিয়ান। তো একজন যদি মনে করো একজনের 5টা সনদের রাওয়ায়াত আছে, এক জায়গার মধ্যে হাদ্দাসানি তসরি আছে আর বাকি 4 জায়গার মধ্যে আন দিয়া আছে, তাহলে এক জায়গায় যে তসরি আছে বাস এই কাফ, কথা কয় না। এবার সকুল্লু হাদিসিন মারফুইন সানাদুহু মুত্তাসিলুন ফাহুয়া মুসনাদুন। এবার হাদিসে মুসনাদ কারে কয়? মুসনাদ, মুসনাদ প্রত্যেক ওই হাদিসে মারফু যেটা সনদ মুত্তাসিল এটাই মুসনাদ, এটাই কি মুসনাদ। হাদা হুয়াল মাশহুরু আল মুতামাদু আলাইহি, এটা হলো মশহুর কথা, এটা হলো নির্ভরযোগ্য কথা। ও বাদুহুম ইউসাম্মি কুল্লা মুত্তাসিলিন মুসনাদান, প্রত্যেক মুত্তাসিল সনদের রওয়ায়াতকে বাজ মুহাদ্দিসিন কিরাম মুসনাদ বলে। ওয়া ইন কানা মাওকুফান নাও মাকতুয়ান, সাহিহ হাদিসে মাওকুফ হোক সাহিহ মাকতু হোক, মানে সনদ মুত্তাসিল আছে বাস এটাই কি মুসনাদ। ও বাদুহুম ইউসাম্মি আল মারফুআ মুসনাদান, আর বাজ কয় শুধু মারফু হাদিস মুসনাদ। ওয়া ইন কানা মুরসালান আও মুদালান আও মুনকাতিয়ান, যদি চাই সেটা মুরসাল হোক, মুদাল হোক, মুনকাতি হোক, যেই প্রকারই হোক না কেন হাদিসে মারফুয়ে মুসনাদ। আবার তোমরা মনে করো মুসনাদে আহমদ ইবনে হাম্বল, যে হাদিসের কিতাব, মুসনাদ আবি ইয়ালা আল মুসিলি, মুসনাদুল বাজ্জার, মুসনাদ ওয়াকি ইবনুল জাররাহ, মুসনাদ আব্দুল্লাহ ইবনুল মুবারক, কত মুসনাদ আছে, মাসানি মুসনাদ বহুত আছে। তো আসো এবার হাদিসের মধ্যে আরো 3টা প্রকার রয়েছে, শাজ, মুনকার, মুআল্লাল। তো মুসনাদে বললাম যে যেগুলো হাদিসে মারফু, যেগুলো এগুলো এই সমস্ত হাদিসে মারফু এর কি কয়? মুসনাদ বলে। এটাই মশহুর মুহাদ্দিসিন কিরামদের নিকট। সে সনদের মধ্যে যৌফিয়ত থাকুক, ইনকিতা থাকুক, বহু রাওয়ায়াত আছে মুসনাদ আহমদ ইবনে হাম্বলে যে পরবর্তীতে মুহাদ্দিসে বলছে ফি ইসনাদি ইনকিতাউ, এই সনদের মধ্যে মুনকাতি, সনদ মুনকাতি, সনদের মধ্যে ইনকিতা আছে, লেকিন হাদিস মুসনাদ, অর্থাৎ সাহাবী থেকে সরাসরি সাহাবী আল্লাহ রাসূল থেকে বর্ণনা করছে, বাস মুসনাদ। যদিও সনদের মধ্যে ইনকিতা আছে কিন্তু এটা হাদিসে মারফু, সোজা কথা। তাহলে এই ইসতিলাহে মশহুর প্রত্যেক হাদিসে মারফুয়ে কি মুসনাদ। আচ্ছা, আরো অনেক কথা আছে মুসনাদের ব্যাপারে, অনেক আকওয়াল আছে। অমিন আকসামিল হাদিসি আশ-শাযু ওয়াল মুনকারু ওয়াল মুআল্লাল। আর হাদিসের প্রকারের মধ্যে আরেক প্রকার হচ্ছে শায, মুনকার, মুআল্লাল। আর শাযু ফিল লুগাতে মান তাফাররাদা মিনাল জামাআতি ওয়া খারাজা মিনহা, যে জামাত ছেড়ে আলাদা হয়ে গেছে, জামাত থেকে বের হয়ে গেছে, হ্যাঁ, তাকে বলে রজুলুর শায। রজুলুর শায, যেমন হাদিস শরীফ আছে মান শায্যা শুয্যা ফিন্নার, মান ফারাকা শিবরাম মিনাল জামাআহ ফাকাদ খালা রিবকাতাল ইসলামি আন উনুকি। হাদিস শরীফ আছে ইন্নামা ইয়াকুলু যিবু আল কাসিয়া, ইন্নামা ইয়াকুলু যিবু আল কাসিয়া, যে জামাত ছেড়ে আলাদা চলে, যে ছাগলটা ছাগলের পাল ছেড়ে আলাদা চলে, এটা বাঘ, সিংহ এগুলো সহজ শিকার হয়। তো এই সুজুজ, এই শায জিনিসটা বড় খারাপ জিনিস। এখানে দুনিয়াবি মুআমালায়, উখরবি মুআমালায়, হাদিসের মুআমালায় সুজুজ জিনিসটা বড় খারাপ জিনিস। ইল্লা, শুধু এক ক্ষেত্রে, ইল্লা আন্নাকা মাল হক,
যদি সারা দুনিয়াও একদিকে হয় আর হকের উপর শুধু একজন থাকে তো ফাহু আল জামা, উনি একজনে জামা। এই জন্য আল্লাহ কোরআন শরীফে বলেন ইন্না ইব্রাহিমা কানা উম্মা, আমার ইব্রাহিম কি ছিলেন? খুদ উম্মত, তিনি নিজেই বিশাল বড় উম্মত। সব মুশরিকরা আমার ইব্রাহিমের বিরোধিতা করতেছে, ইব্রাহিম একা, কিন্তু একাই উম্মত ইব্রাহিম। ইন্না ইব্রাহিমা কানা উম্মা, একলাই উনি দল, উনি একাই দল। ইসতিলাহি মুহাদ্দিসিন কেরামদের এখানে মানে সাজ হাদিস কাকে বলে? অফিল ইসতিলাহে মা রুবিয়া মুখালিফাল লিমা রাওয়াহু সিকাত, মা রুবিয়া যেটা বর্ণিত হয়েছে, মুখালিফান, মুখা এই 11টার মধ্যে এখানে মানে মা রুবিয়া মুখালাফান, মানে রুবিয়া ফেইল মজুরিরা তাকাজা করে আর কি এটা, কিন্তু আসলে এখানে 11 মানে শুরুটা হলো এবু আল মারবিয়ু আল মুখালিফু লিসসাকাত, এই তখন মুখালিফান মানা মানে ইসমে ফাইল হিসেবে ঠিক থাকবে। মা রুবিয়া মুখালিফাল লিমা রাওয়াহু সিকাত, যে হাদিসটা মারবি হয়েছে অনেক সেকারাবির রেওয়ায়াতের খেলা। এটা উদাহরণ শুনো, এটা মেসাল আমাদের, এটা কিন্তু মানে সাজের মেসাল না, কিন্তু আমাদের উপর একটা এলজাম দিছে। এলজাম দিছে কি? আবু মুসা আশআরী রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে একটা হাদিস আছে মুসলিম শরীফে। কোন কিতাবে? মুসলিম শরীফ। যে ওয়াইদা করাআ ফাআনসিতু, ইমাম যখন কেরাত পড়বে তখন তোমরা বিলকুল চুপ থাকবে। এখন ইমাম বুখারী জুজউল কেরাতে খলফাল ইমাম, ইমামের পিছনে কেরাত পড়ার অধ্যায়ের আলোচনার মধ্যে বলছেন যে এই ওয়াইদা করা ফাআনসিতু কয়েকটা, এটা সাজ। এটা কি সাজ? সাজ মানে জয়ীফ, এটা সাজ কিনলে কতাদা ইবনে দিয়ামা বহুত বড় তাবি, কতাদার শিষ্যদের মধ্যে সুলাইমান তাইমি ছাড়া আর ওয়াইদা করা ফাআনসিতু কয়েকটা ওনার অন্য কোনো শিষ্য রওয়ায়াত করে না। অন্য দিয়ে খেয়াল করলে কিচ্ছু বুঝতে না, খামাখা আমার সময়টা নষ্ট হইল। ভালো করে খেয়াল করে কি বললাম? কাতাদার তো হাজারো শিষ্য, শেখা 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 শেখা, ওই সমস্ত শেখায় কয় ওইদা আম্মানা ফামিনু ওইদা রাকা ফারকাউ ওইদা কাব্বারা ফাকাব্বিরু, কিন্তু ওইদা করা ফানসিদু এই কথাটা অন্য আর কেউ বলে নাই, শুধু সুলাইমান তাইমি বলছে। তো উনি যেহেতু পুরা শেখা জমাতের খেলাপ করে আলেছে, এই জন্য ওনার এই বর্ণনাটা সাজ, যদিও সুলাইমান তাইমি শেখা, কিন্তু উনি যেহেতু শেকাতের খেলাপ করছে, শেকাতের খেলাপ করছে, এই জন্য ওনারটা সাজ, উনি জামাত থেকে বের হয়ে গেছেন। কিন্তু যেমন কইছে ইমাম বুখারী, এমন শুনছি 1300 বছর ধরে তো শুনতে আসছে যে ইমাম বুখারী রহমতুল্লাহি আলাইহি সুলাইমান তাইমিকে সমর্থন করে এমন শেখা যদি খুঁজে না পান তা আমগো কি করার আছে? আমরা তো দেখি আরো 2 জন বিশিষ্ট শিষ্য কতাদার, তারাও ওইদা করা ফানসিতু কয়। একজন হলো ওমর ইবনে আমির, আরেকজন হলো সাঈদ ইবনে আবি আরুবা। এই 2 জন সমর্থন করতেছেন সুলাইমান তাইমির মতকে। তাহলে এবার শেখা কয়জন হলো? 3 জন। আবার সুলাইমান তাইমি আসবাতু আসহাবি কাতাদা, কাতাদার শিষ্যদের মধ্যে সবচেয়ে বড় শেখা। আবার ওনার লগে আরো 2 জন শেখা আছে। এবার কেমনে তাফারুদ দিল, সাজ হইল কেমনে? বাহার হাল আমি তোমাদেরকে শুধু মেসাল দিয়ে বুঝাইলাম। ওনারা কয় সুলাইমান তাইমি শেখা, কোনো সন্দেহ নাই। সুলাইমান তাইমি থেকে শত শত রাওয়াত বুখারীতে আছে, সুলাইমান তাইমি শেখা, কোনো সন্দেহ নাই। লেকিন এই জায়গার মধ্যে সুলাইমান তাইমি এই কয়েকটার ক্ষেত্রে মুতাফাররিদ হয়ে গেছে, জামাত থেকে আলাদা হয়ে গেছে, এই জন্য রেশাদ।
সাজের একটা মেসাল দিলেন। আবার সাজের মেসাল হলো বর্তমান মাওলানা সাদ। তামাম হ্যাঁ, উম্মতের জমহুর এক তাফসির, উনি আর এক তাফসির, অথবা ওই তফসিরের কিতাবগুলোর মধ্যে ওই সাজ বর্ণনাটা গ্রহণ করে নিচ্ছে। এটা বহুত বড় একটা রোগ। তো আসো, ফাইল্লাম ইয়াকুন রাবিহি সেকাতান ফাহুয়া মারদুদ। আচ্ছা, যদি সেকা রাবি আখার মিনাত তারজিহাত, কি কয় খুব খেয়াল করো, এদিকেও সেকা এদিকেও সেকা, এদিকে একজন শেখায়, ওইদিকে 2-3 জন 4 জন শেখায় হলো, কিন্তু উনিও তো শেখা, উনিও তো মিথ্যাবাদী না, উনি তো তাম মুজব, উনিও তো কাসিরুল মুলাজামা মাসালান। তখন এই যে দুইটা রাওয়ায়েতে টক্কর হয়ে গেছে, শেকাত কয়েক রকম, শেখায় কয়েক রকম, তোমরা বুঝতে শুনি করো, শেখায় বলে একরকম, শেখাতে কয় কি একরকম। তখন কি করবে, তখন তারজি দেওয়ার চেষ্টা করবে, দুই রাওয়ায়েতের মধ্যে এক রাওয়ায়েতকে তারজি দেওয়ার চেষ্টা করবে। কিভাবে? বিমাজিদি হেফজিন, দুই দিকের মধ্যে হেফজ শক্তি বেশি কোন দিকে, আও অদপ্তিন, এবং কার হাদিস জব্দ করার সালিকা মালাকা কার মধ্যে বেশি, আও কাসরাতে আদাদিন, অথবা সংখ্যা কোথায় কোন দিকে বেশি, আও উজুহিন আকার মিনাত তারজিহাত। এছাড়া তারজিহাতের আরো অনেক রাস্তা আছে। যেমন তোমাদেরকে এক মেশাল, মজার মেশাল তারজি দেওয়ার, ইমাম আউজাই ফকিহু আহলি শাম, সিরিয়ার ইমাম, ইমাম আউজাই আর ইমাম আবু হানিফা একবার মোলাকাত হলো মসজিদে নববী। এখন ইমাম আউজাই রহমতুল্লাহ আলাইহি কথা কয় না কা, ইমাম আবু হানিফার কয়, ইয়া আহলাল কুফা লিমা লা ইয়াকুম ইনদার রুকুই ওয়া ইনদার রাফি মিনহু ওয়াকাদ হাদাসানি যুহরিয়্যু আন সালিম আন ইবনে ওমর আন্না নবিয়্য সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কানা ইয়ারফাউ ইয়াদাইহি ইজা রাকা ওয়া ইজা রাফা মিনহু, ইজা রাফা মিনহু। হে আহলে কুফা, দিন করো না কেন? অথচ আমাকে জুহরি হাদিস শুনেছে, জুহরিকে হাদিসটা শুনেছে সালেম, আব্দুল্লাহ ইবনে ওমরের ছেলে। সালেমকে হাদিসটা শুনেছে আব্দুল্লাহ ইবনে ওমর, যে আব্দুল্লাহ ইবনে ওমর বলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রুকুতে যাইতে, রুকু থেকে উঠতে হাত উঠাইতেন। তোমরা হাত উঠাও না কেন? এবং যেই সনদটা বলছেন, এই সিলসিলা তো জাহাব, মানে হাদিসের জগতের সনদের মধ্যে মানে সোনালী একটা সনদ। এই সনদটা জুহরি আন সালিম আন ইবনে ওমর, জুহরি আন নাফি আন ইবনে ওমর, এটা কেউ আসাহুল আসানিদ বলছে, কেউ বলছে এটা সবচেয়ে বিশুদ্ধ সনদ। যাও, আসাহুল আসানিদ কোনটা, এটা লিয়ে কথা আছে, এর মুকদ্দিমার মধ্যে আসবে। এন্ড ইমাম আবু হানিফা কয়, আপনি হাদিস শুনেছেন তো আমার থেকে শুনেন। হাদ্দাসানি হাম্মাদ আন ইব্রাহিম আন-নাখি আন আলকামাতা আন আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু আন্নাহু ক্বাল কানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লা ইয়ারফাউ ইয়াদাইহি ইল্লা ফিত তাকবীরাতিল উলা। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকবীরে উলা ছাড়া আর হাত উঠাইতেন। এবার জুহরি সেটটা গেছে, আরে ইমাম আউজাই সেটটা গেছে, রাগ হয়ে গেছে। وقد حدثتك عن الزهري عن سالم بن ابن عمر تقول عن حماد عن ابراهيم النخعي عن علقمة عن ابن مسعود। সে তার কারণটা হলো আমার সনদের মধ্যে 3 জন, তোমার সনদে 4 জন। কথা কয় এইটা নিয়ে তো শুনেন, আম্মা হাম্মাদ ফাহুয়া আফকাহু মিনাজ জুহরি। জুহরিও মুহাদ্দিস, হাম্মাদও মুহাদ্দিস, কিন্তু জুহরি ফকি না। জুহরি কি না? হাম্মাদ ফকি।
আফকাহ ওয়া আম্মা ইব্রাহিম ফাহুয়া আফকাহু মিন সালিম। ইব্রাহিম নখী তো তাবিনদের ফকিদের সর্দার, ফকিদের। ইব্রাহিম তো আফকা মিন সালিম। ওয়া আম্মা আলকামা ফাহুয়া আফকাহু মিন আব্দুল্লাহ ইবনে ওমর ওয়ালাউ লাম ইয়াকুল লাহু সুহবা। যদিও তিনি সাহাবী না, কিন্তু আব্দুল্লাহ ইবনে ওমর থেকে বড় ফকির। ওয়া আম্মা আব্দুল্লাহ ফাহুয়া আব্দুল্লাহ। আর আব্দুল্লাহ ইবনে মাসউদের কথা কি কমু, সাহাবীদের মধ্যে ওনার মেসাল আর কেউ নাই ফেকার মধ্যে। ফাসাকাতাল আউজাই। এবার আউজাই চুপ মেরে গেছে, আর কথা কয় না। কারণ ইমাম আবু হানিফার সনদে 4 জন রাবি ফকিহ, কিন্তু ইমাম আউজাইর সনদে একজন ফকিহ। তো ওনারা এমনি বড়, কিন্তু ওনারা মশহুর কোনো ফকিহ না, ফেকার ক্ষেত্রে মাহের না। তাহলে ইমাম আবু হানিফা এখানে তারজিহ দিয়েছেন ওনার রাওয়ায়াতকে ফেকা দিয়া, ফকিহ হওয়া দিয়া, এই জাতীয় কোনো কারণ দিয়া তারজিহ দিবে। ফাররাজিউ ইউসাম্মা মাহফুজান। তাহলে সুজুদের ক্ষেত্রে যদি ইলজাম হয়, তো দুইটার ক্ষেত্রে দুই রাওয়ায়াতের মধ্যে যে রাওয়ায়াতের তারজিহ দিবে এটার নাম হবে মাহফুজ। কি নাম হবে? আর যেটা তারজিহ পাইতো না এটার নাম হয়ে যাবে শায। এটা না, এবার শাযে থাকবো এটা। তাইলে এবার একটা কথা বুঝা রাখো, এই শায হাদিসও সহি, রাবি তো শেখা, হাদিস তো সহি, লেকিন শায। এই জন্য বহু সহি হাদিস তোমরা এরকম পাইবা যে হাদিসগুলো উম্মত আমল পরিত্যাগ করে দিছে, কিন্তু হাদিস সহি। তিরমিজি শরীফের মধ্যে এক সহি, দেখো এগুলো আমি যদি এক একটা মেসাল দিব যে আল্লাহ মুকাদ্দেম মেশকাত জানি কত বছরে শেষ হইবে, যদি প্রত্যেকটা মেসাল দিয়ে বুঝায় সে, তারপরে এই কথাটা একটা মেসাল দিয়ে বুঝায়। হাদিস সহি কিন্তু উম্মত ছেড়ে দিছে। তিরমিজি শরীফের হাদিস একদম বিলকুল সহি সনদ। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জামা বাইনা সালাতি যুহরি ওয়াল আসর ওয়া বাইনা সালাতিল মাগরিবি ওয়াল ইশা'i বিল মদিনাতি মিন গায়রি খাউফিন ওয়ালা মাতার। বয়ও না, বৃষ্টিও নাই, কিচ্ছু নাই, কিন্তু হুজুর মদিনায় এমনি সফরেও নাই। মদিনায় হুজুর জোহরে আসরের সাথে মিলিয়া একসাথে জমা কইরা, আর মাগরিবি ইশার সাথে একসাথে মিলিয়া জমা করে আদায় করেছে। হাদিস বিলকুল সহি। কিন্তু উম্মতের 4 ইমামের কোনো ইমাম এই মত গ্রহণ করে নাই যে একটা লোকের অসুস্থতা নাই, কোনো কিচ্ছু নাই, হে ঘরে আছে, বাড়িতে আছে, এর জোহরের আসর রক্ত নিয়ে মাগরিবের ইশার রক্ত নিয়ে পড়বো, কোনো ইমাম এর আওয়াজ গ্রহণ করে না। এটা শায। এটা কি? এখন যদি নতুন করে সাদ সাহেবের মতো কোনো বড় ধরনের বড় মুস্তাহিদ বাইরে যদি কেউ সনদের মধ্যে কোনো শহীদ রাবি নাই, হাদিস বিলকুল সহি, সুতরাং আমি জোহরের আসরের সাথে আর মাগরিবের ইশার সাথে মিলিয়ে পড়ুন, কার বাপের কি? তাইলে উনি শায রাওয়ায়াতের উপর আমল করে পথভ্রষ্ট হয়ে গেল। কথাটা বুঝুন। তাহলে শায কথাটাও সহি হইতে পারে, বলো না মেয়ে, সনদের দিক থেকে শায কথাটাও কি হইতে পারে, লেকিন এটা মারজুহ, আমল করা যাবে না। কথা এইভাবে কেমনে কি হইব? তোমার অবশ্যই এক টান দিয়া মুকাদ্দিমাটা শেষ করে তারপরে দিয়া কিতাব শুরু করুন। তো মুকাদ্দিমা এই অবস্থা শুরু হলে কেমন হবে? আজকে কি বার? সুবহানাল্লাহ।